দেখা যাচ্ছে? প্রিন্ট আউট নিয়ে নিস। দেখ কি বলছে, ওয়াটার ট্রিটমেন্ট প্রসেসের মধ্যে আমরা ইনিশিয়ালি এর আগের দিন কিছুটা শুরু করেছিলাম, ওই পিলজারের থেকে পড়েছিলাম, এটা তার পরের পার্ট। এখানে মেইনলি আমরা ডিসকাশন করব যে আমাদের মিউনিসিপ্যালিটি ওয়াটার সিস্টেমটাকে আমরা কিভাবে পিউরিফিকেশন বিভিন্ন স্টেপের মাধ্যমে নিয়ে যাব। কি করছে দেখ, ইন্ট্রোডাক্টরিতে কি বলছে, larger water supplies serving many properties or commercial or industrial premises usually have shared upstream treatment system similar in principle to those used at municipal water treatment works. This means that the water is fully treated before being supplied to a distribution system, from where it will go onto the feed consumers. এবার এখানে একটা প্রবলেমস রয়েছে, কি প্রবলেম, যে দেখ মিউনিসিপ্যালিটি ওয়াটার যখন আমরা নিচ্ছি তখন কিন্তু সেটা ফর দি ড্রিঙ্কিং পারপাসের জন্য চলে আসছে, ঠিক আছে, কারণ আমরা সবার বাড়িতে তো আর ওয়াটার পিউরিফায়ার নেই, আমরা ওটাকে ড্রিঙ্কিং পারপাসেও কিন্তু অনেকে ইউটিলাইজেশন করি, কিন্তু ইন্ডাস্ট্রিতে যে ওয়াটারটা যাচ্ছে বা অনেক জায়গায় আছে যেখানে মিউনিসিপ্যালিটি ওয়াটার সাপ্লাই হচ্ছে, বাট দ্যাট নট ফর দি মানে কনজিউমেবল পারপাস। তো আমাকে দেখতে হবে যে আমি যে ফিল্টার সিস্টেম বা যে পিউরিফিকেশন সিস্টেম বসাচ্ছি তার মেইন রিজনসটা কি, কারণটা কি। Smaller supplies, such as those feeding individual properties, would normally still be expected to have a suitable form of treatment situated such that it will provide water for drinking and other domestic uses at all points in the property. Multiple barriers, এটা একটা normal filter system কি বলছে, virtually all water sources require treatment prior to consumption to ensure that they do not present a health risk to the user. Health risks from poor quality water will often be due to microbiological and chemical contamination. দুরকম ভাবে আসতে পারে। Absence of microbiological contamination is generally the most important to human health, as pathogens can lead to infectious disease. আমরা খুব একটা chemical contaminations নিয়ে এখানে কথাবার্তা বলবো না, মোস্টলি মাইক্রোবায়োলজিক্যাল কন্টামিনেশন নিয়ে কথাবার্তা বলবো পরবর্তীকালে। Chemical contaminations, with the exceptions of a few substances such as cyanides, tend to represent some more long-term health risks. মানে ধর তুই এখনো যদি তুই আর্সেনিক কন্টামিনেটেড ওয়াটার তুই কনজাম্পশন করিস, তাহলেও সেটা কিন্তু লং টার্মে গিয়ে তোর হেলথ ইস্যু একটা তৈরি করবে, ঠিক আছে। কিন্তু যদি না অবভিয়াসলি যদি হিউজ অ্যামাউন্ট অফ আর্সেনিক থাকে তাহলে অন্য কথা, কিন্তু সেটা না হলেও কিন্তু অনেকটা লং টার্মে গিয়ে প্রায় 10 বছর 15 বছর, কাউকে ক্ষেত্রে 20-25 বছর গিয়ে পরে গিয়ে একটা ইফেক্ট হয়েছে। কিন্তু যদি সেখানে কোনো প্যাথোজেনিক মাইক্রো অর্গানিজমস থাকে তাহলে কিন্তু ও ইমিডিয়েটলি একটা ইনফেকশাস ডিজিজ কজ করবে। Substances in water which affect its appearance, odor, or taste may make water objectionable to consumers and lead to rejections on aesthetic grounds. যখন টেস্টিং করা হয়, মানে নর্মালি আমাদের দেশে আইএস কোয়ালিটি মেনটেন করা হয়, মানে বিআইএস আছে, গভর্নিং বডি, সেন্ট্রাল গভর্নমেন্টের ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস, ওরা এটাকে মেনটেন করে যে কোয়ালিটিটা কিরকম হওয়া উচিত। তার মধ্যে কিন্তু ওয়াটারের অ্যাপিয়ারেন্সটা কিরকম আছে, তার ওয়াটার, তার কালার, তার টেস্ট কি আছে, সেগুলোও কিন্তু সব খুব ইম্পর্টেন্ট। মানে লিটারালি টেস্ট করে বলতে হয়, লিখতে হয় রিপোর্টে যেটা টেস্টটা কেমন লাগলো। As microorganisms can be associated with particles and turbidity in water, physical contamination may also represent a health risk as it makes disinfections more difficult. Most treatment systems are designed to remove microbiological contaminations and those physical constituents such as suspended solids that affect aesthetic acceptability or prevent effective disinfection. মানে ধর তুই জলটাকে ঘোলাবি, সেটা কোনো একটা কেমিক্যাল কন্টামিনেশনের জন্য হতে পারে বা মাইক্রোঅর্গানিজম কন্টামিনেশনের জন্য টার্বিডিটি আসতে পারে, এটা কিন্তু অ্যাকসেপ্টেবল নয়। তাহলে তোকে প্রথম ফিল্টার সিস্টেমে কি রাখতে হবে, একদম ক্লিয়ার, মানে মিনিমাম টার্বিডিটি দেওয়া জল আমাকে বের করতে হবে।
A final disinfection stage is nearly always included at the end of the treatment processes to inactivate any remaining microorganisms. When a persistent disinfectant such as chlorine is applied, this also provides a residual that will act as a preservative to prevent biological regrowth during storage and or distributions in larger systems. Treatment processes are based on the physical removal of contaminants through filtration, settling or biological removal of microorganisms. এই তিনটে প্রসেসের মধ্যে দিয়ে করা হয়, যে আমি প্রেসিপিটেশন করলাম বা সেটলিং করলাম, তোর মাস বেশি পার্টিকেলসটা, তাহলে কিছুক্ষণ কোনো একটা এরিয়াতে হোল্ড আউট করে রাখলেই ওটা কিন্তু বটম অফ দি এরিয়াতে আমার সেটলিং ডাউন হয়ে যাবে, পুরোপুরিভাবে আমার সেটলিং ডাউন হয়ে যাচ্ছে। Usually, treatment consists of a number of stages with initial pre-treatment by settling or pre-filtration through coarse media. মানে ধর ইনিশিয়ালি তুই একটা ফিল্টার এরকম ইউজ করলি যেখানে লার্জার পার্টিকেলস আটকে যাচ্ছে, তারপরে সেই ফিল্টারটাকে যে লেগসটার মধ্যে এনে ফেললি সেখানে ওটাকে সেটেল করছিস। সেটেল করা মানে একদম জলটা একদম শান্ত হয়ে থাকবে, তাহলে কি হলো, সলিড পার্টিকেলস যেগুলো আছে বা যেগুলো হেভিয়ার পার্টিকেলস আছে সেগুলো কিন্তু বটম অফ দ্য লেকে জমা পড়ে যাচ্ছে। তারপরে আমি ওপরের থেকে লেগটাকে নিচ্ছি, নিয়ে আমি ওটাকে ক্লোরিনেশন করছি ফর দি মাইক্রোবায়োলজিক্যাল রিমুভালের জন্য। দিস ইজ কল্ড দি মাল্টিপল ব্যারিয়ার প্রিন্সিপাল। এটাই আমার মাল্টিপল ব্যারিয়ার ফিল্টার সিস্টেম। দ্য মাল্টিপল ব্যারিয়ার অ্যাপ্রোচ ইজ অ্যান The multiple barrier approach is an important concept as it provides the basis for effective treatment of water and allows each individual processes stage to treat water to a suitable quality for subsequent downstream processes. Effective treatment of a supply does not therefore rely on one key stage process. মানে যে কোনো একটা প্রসেসের উপর আমি ডিপেন্ডেন্ট করে থাকতে পারবো না, এই জন্যই মাল্টিপল ব্যারিয়ার। সবকটা প্রসেসের উপরই আমাকে ডিপেন্ডেন্ট থাকতে হচ্ছে যে ইফেক্টিভ ক্লিনিংটা কিরকম হচ্ছে। This applies throughout the supply from catchment all the way to the consumer taps. Proper selection and protection of water sources are of prime importance in the provisions of safe drinking water. The subsurface is often an effective medium for attenuating contaminants present in the catchment, while the design and good maintenance of the well, borehole, spring or the intake can help exclude the localized pollutions from the surface runoff. Next হচ্ছে coagulation and flocculation করে কি করে আমি contaminantsটাকে রিমুভ করছি। কি বলছে, these are used to remove color, turbidity, algae and other microorganisms from surface waters. The additions of a chemical coagulant, একটা chemical coagulant অনেক কিছু পাওয়া যায়, সেটাকে আমি addition করে দিলাম to the water causes the formation of a precipitate or a flock. Precipitate আর ফ্লকটা কিন্তু আলাদা জিনিস, which entraps these impurities. এগুলো করলে কি হয়, প্রেসিপিটেট তো প্রেসিপিটের মতন পড়ে গেল, ফ্লক করলে কি হবে, ওগুলো ধীরে ধীরে ফ্লকুলস তৈরি করবে, মানে একটা ফ্লক আর একটা ফ্লকের সাথে বাইন্ড আউট করতে থাকবে, যেন একে অপরকে অ্যাট্রাক্ট করছে, এরকম ভাবে করতে 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 আলটিমেটলি ওর এন্ট্রাপটা নিচে সেটেল ডাউন হবে। Iron and aluminium can also be removed under suitable conditions. The flock is separated from the treated water by sedimentations or filtration. এবার নিচের দিকে ওটা পড়ে যাচ্ছে বা সলিড পার্টিকেলস হিসাবে জলের মধ্যে ভেসে বেড়াচ্ছে, আর নিচে হয়তো পড়েনি, জলের মধ্যে ভাসছে, তাহলে আমি ওটাকে বা পাম্প চালিয়ে কি করছি, এটা ফিল্টারের মধ্যে দিয়ে ওয়াটারটাকে পাস আউট করছি। পাস আউট যখন করছি ফিল্টারটাতে আটকে যাচ্ছে। Although filtration processes may be used in place of sedimentation, the most commonly used coagulants are aluminium sulfate and ferric sulfate. Although other coagulants are available, coagulants are dosed in solutions at a rate determined by the raw water quality near the inlet of a mixing tank or the flocculator. মানে যেমন তেমন কোয়ান্টিটিতে আমি এই অ্যালুমিনিয়াম সালফেট বা ফেরিক সালফেট মেশাতে পারবো না। মাইন্ড ইট, এই অ্যালুমিনিয়াম সালফেট ফেরিক সালফেটও কিন্তু আমাকে আমার কন্টামিনেন্ট এনে দেবে, বিকজ দিস আর দি কেমিক্যালস। তাহলে আমাকে এমনই অ্যামাউন্টে মেশাতে হবে যাতে ও কোয়াগুলেন্টস বা ফ্লক্সটা ফর্মেশন করে দিল, কিন্তু সিস্টেমের মধ্যে কিন্তু আর প্রেজেন্স থাকলো না, তাহলে এই অ্যামাউন্টটা আমাকে মেনটেন করতে হবে। The coagulant is rapidly and thoroughly dispersed on dosing by adding it at a point of high turbulence. The water is allowed to flocculate and then passes into the sedimentation tank to allow aggregations of the flocks. বললাম যেটা aggregation হয় ফ্লক্সের, which settle out to form the sludge হয়ে ওটা নিচে ধীরে ধীরে settle out হয়। The sludge will need to be periodically removed
The advantage of the coagulations are that it reduces the time required to settle out the suspended solids. Suspended solids একটা না একটা টাইমে সেটেল আউট হবে, মেবি একদিন পরে কি 2 সপ্তাহ পরে, কিন্তু যদি তুই এই কোয়াগুলেন্টস গুলোকে অ্যাড করে দিস, ওটা কিন্তু উইদিন আ ফিউ আওয়ার্স এর মধ্যে আমার সেটেল ডাউন হয়ে যাচ্ছে। Coagulant can also be effective in removing many protozoa because it kills the protozoa, bacteria, and the viruses. The principal disadvantage of using coagulants for treatment of small supplies are the cost and the need for accurate dosing. Accurate dosing না হলে আমি বললাম যে আমার কিন্তু ওটাই কিন্তু নিজেই কন্টামিনেন্ট হিসাবে দাঁড়িয়ে যাবে। Thorough mixing and frequent monitoring. Coagulants need accurate dosing equipment to function efficiently, and the dose required depends on raw water quality that can vary rapidly. এবার দেখ, তোর প্রজেক্ট কি? তোর প্রজেক্ট হচ্ছে ধর খালের জলটাকে তুই পিউরিফাই করবি। তো খালের জলটা তো সারা দিন সারা বছর তো ছেড়ে দে, সারা দিন বা সারা ঘন্টা ধরে একই রকমের টিডিএস নিয়ে তো আসবে না। টিডিএস মানে হচ্ছে টোটাল ডিজলভ সলিড, একই রকম অ্যামাউন্টে তো নিয়ে আসবে না, সেটা তো চেঞ্জ হবেই। তাহলে সেটা যদি চেঞ্জ হয় তাহলে তোকে এই কোয়াগুল্যান্টও চেঞ্জ করতে হবে। তাই ইউ নিড আ ভেরি সেন্সিটিভ ইকুইপমেন্ট এই ডোজটাকে ঠিকঠাকভাবে দেওয়ার জন্য, এবং তার সাথে সাথে কন্টিনিউয়াসলি মনিটরিং সিস্টেম রাখতেই হবে। বাট ইটস আ ভেরি র্যাপিড প্রসিডিউর। The efficiency of the coagulant process depends on the raw water properties, তাই বলেছে। The coagulant used and the operational factors including mixing conditions, temperature কি আছে, নানা রকম পিএইচ ভ্যালু ট্যালু হ্যান ত্যান এই সমস্ত দিয়ে এটা চলতে হয়। ঠিক আছে, কোনো কোয়ারিজ থাকলে বল এখান থেকে কোয়াগুলেশন থেকে। আচ্ছা, নেক্সট হচ্ছে সেডিমেন্টেশন। অপেক্ষাকৃত অনেক সহজ এবং বেশ কিছুটা লো কষ্ট। সিম্পল সেডিমেন্টেশন মে বি ইউজ টু রিডিউস টার্বিডিটি এন্ড দি সলিড সাসপেনশন। মানে তুই জাস্ট জলটাকে ট্যাঙ্কের মধ্যে ফেলে রেখেছিস, sedimented করবে। are designed to reduce the velocity of flow of water so as to permit suspend solids to settle under the gravity. মানে ধর ধর পাম্পের মধ্যে দিয়ে খুব ফোর্সে মুভ আউট হচ্ছিল, সেই জলটা এখন খুব আস্তে 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 করে মুভ করছে, তার মানে কি ওটা সেটেলড হয়েছে। যেই সেটেলড হয়েছে ট্যাঙ্কের মধ্যে ভায়া দি গ্র্যাভিটি ও কিন্তু নিচের দিকে পড়ে যাচ্ছে। There are many different designs of tanks, and the selections is based on the simple settlement test or by experience existing tanks treating similar waters. Without the aid of coagulation, these will only remove large or heavy particles. তাই সেটাকে রিমুভ করছে, and suspended solids যেগুলো আছে নর্মালি কিন্তু সেগুলোকে করে না। And due to the length of time this process will take, this system will usually require storage tanks to balance peaks and troughs in demand. Storage tanks obviously লাগবে। The sedimentation tanks are usually rectangular with length to weight ratio between 2:1 and 5:1. The depth of the tank is usually between 1.5 and 2.0. The inlet and outlet must be at opposite ends of the tank. The inlet should be designed to distribute the incoming flow as evenly as possible across the tank and to avoid streaming, which would otherwise reduce sedimentation efficiency. Baffles may be installed to prevent short circuiting. The outlet should be designed to collect the clarified water over the entire tank width. The tank should be covered to prevent contamination and ingress. Next হচ্ছে filtration. Normal filtration সব জায়গাতেই আমাকে করতেই হবে। Turbidity and algae are removed from the raw waters by Springs gravel filters. Gravel filtersটা কি পরে আসছে, নানা রকমের ফিল্টারের নাম দিয়েছে। দেখ, স্লো স্যান্ড, র্যাপিড গ্র্যাভিটি, নানা রকম ফিল্টারের নাম দিয়েছে। আমি ডিরেক্টলি আগে গ্র্যাভেল ফিল্টারে চলে আসছি। পরপর এই ফিল্টারগুলো পড়তে হবে। গ্র্যাভেল ফিল্টার্স কি বলছে? মে বি ইউজ টু রিমুভ টার্বিডিটি অ্যান্ড অ্যালগি। A simple gravel filter for the protection of a stream or river inlet is described. ওটা পড়বার দরকার নেই। A larger gravel filter may consist of a rectangular channel or tank divided into several sections. মানে একটা লার্জার ট্যাঙ্ক, সেটাকে তুই নানা রকম সেকশনে তুই এটাকে ভেঙে নিচ্ছিস, and filled with graded gravel. সাইজ রেঞ্জ 4 থেকে 30 মিলিমিটারের গ্র্যাভেলস গুলো থাকে সেখানে। দ্য র ওয়াটার সেখান থেকে এন্টার করছে ভায়া দি ইনলেট এবং হরাইজন্টালি ফ্লো করছে সমস্ত ট্যাঙ্কের মধ্যে দিয়ে, এনকাউন্টারিং ফার্স্ট দি কোর্স অ্যান্ড দেন দি ফাইনাল গ্র্যাভেল। প্রথমে কোর্স, তারপরে ফাইনাল গ্র্যাভেলের দিকে ও এনকাউন্টার করছে। দ্য ফিল্টার্ড ওয়াটার ইজ কালেক্টেড ইন দ্যান আউটলেট চেম্বার। Solids removed from the raw water accumulate on the floor of the filter. Gravel filters can operate for several years before cleaning becomes necessary.
The size of a gravel filter will depend on the water quality. কেমন রাখবো আমি তার উপর ডিপেন্ড করছে। আর filter can be up to 12 meter long, 2 to 5 meter wide, and 1 to 1.5 meter deep. The filter should normally be sized for a flow rate. এটা flow rate এর ওরা হিসাব দিয়েছে। নেক্সট হচ্ছে স্যান্ড ফিল্টার। স্যান্ড ফিল্টার আজকালকার দিনে খুব ইউজ করা হয়। কি করছে, সামটাইমস preceded by microstrainers or coarse filtrations are used to remove turbidity, algae, and microorganisms. Slow slime filtration is a simple and reliable process and is therefore often suitable for the treatment of small supplies provided the sufficient land is available. স্যান্ড ফিল্টার দিলে কি হচ্ছে, একটু লার্জার যে পার্টিকেলস গুলো আছে যেগুলো কিনা টোটালি ডিজলভ হয়নি সেগুলো কিন্তু স্যান্ড ফিল্টারে আমার আটকে যায়। For small suppliers, modular units of 1.25 diameter, এই diameter না মনে রাখলেও চলবে, অসুবিধা নেই। The raw water flows downwards and the turbidity and the microorganisms are removed by filtration. মানে কিরকম হচ্ছে, র ওয়াটারটা নিয়ে ওপর থেকে, মানে টোটাল ফিল্টারটা রয়েছে তো তার উপর থেকে র ওয়াটারটাকে আমি ফ্লো করাচ্ছি। মানে ইদার স্টোরেজ ট্যাঙ্কটাকে আমাকে ওপরে ফিট করতে হচ্ছে, সেখান থেকে ওয়াটারটা স্যান্ড ফিল্টারের মাধ্যমে যাচ্ছে, পাস আউট করছে, অথবা স্টোরেজ ওয়াটারটা ট্যাঙ্কটা যেখানেই থাকুক না কেন সেখান থেকে পাম্প করে আমাকে এটাকে মুভমেন্টটা করাতে হচ্ছে ডাউনওয়ার্ডস এর দিকে। A biological layer of sludge known as the deck develops on the surface of the filter, ওটা জার্মান ভাষা, that can be effective in removing microorganisms. ঠিক আছে, এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। Treated water is collected in under drains or pipe work at the bottom of the filter. The top few centimeters of the sand containing the accumulated solids are removed and replaced periodically. মানে পুরো ফিল্টারটাকে রিমুভ না করে টপ মোস্ট পার্টটা সেখানটাতেই তো মেইনলি আটকায়, ওইটাকে আগে রিমুভ করা পিরিয়ডিক্যালি। মানে তোর ওয়াটার সাপ্লাই কিরকম আছে তার উপর ডিপেন্ড করে। নেক্সট হচ্ছে র্যাপিড গ্র্যাভিটি ফিল্টার্স। Rapid gravity filters are most commonly used to remove floc from coagulated waters. They may also be used to remove turbidity, algae, iron. অ্যালগিটা মোস্টলি এখান থেকে রিমুভ হয়ে যায় কারণ অ্যালগিটা সাইজ একটু বড় থাকে বলে। Granular activated carbon media may be used to remove organic compounds. দেখবি অ্যাক্টিভেটেড কার্বন অনেকে ইউজ করে, স্কিনের জন্য অনেকে ইউজ করে। It can remove different kinds of organic compounds, not only organic, inorganic কিছু কম্পাউন্ডও রিমুভ করতে পারে। Rapid gravity sand filters usually consist of rectangular tanks containing silica sand or anthracite media to a depth of the 0.6 to 1.0 meter. The water flows downwards and solids become concentrated in the upper layers of the bed. Treated water is collected via nozzles in the floor of the filter. The accumulated solids are removed periodically by backwashing with treated water. Usually মানে যে সলিডস গুলো ফিল্টারে আটকে যাচ্ছে সেগুলোকে আমি ব্যাকওয়াশ করছি। ব্যাকওয়াশ মানে যেদিক দিয়ে ওয়াটারটা ঢুকে অন্য দিক দিয়ে পিউরিফাইড হয়ে বেরোচ্ছিল, এইবার আমি উল্টো দিকে সাপ্লাই চেনটা দিচ্ছি, যেদিক দিয়ে বেরোচ্ছিল সেদিক দিয়ে ওয়াটার পাঠাচ্ছি, তাহলে কি হলো, এটাকে বলে ব্যাকওয়াশ। ফিল্টারে যে ময়লাগুলো লেগে আছে তারা উল্টো দিক দিয়ে বেরিয়ে যাবে। Backwashing can be initiated automatically after a predetermined head loss has been reached or may be carried out manually. Most of the time manually লোকজন করে। আচ্ছা, নেক্সট হচ্ছে প্রেসার ফিল্টার, যেটা আজকালকার দিনে যে সমস্ত ওয়াটার কোম্পানি আছে সেখানে এগুলোকে ইউজ করা হয়। প্রেসার ফিল্টারে কিচ্ছু না, তুই হাইড্রোলজিক এটা হেড আছে সেখান দিয়ে তুই প্রেসার দিচ্ছিস এবং ফোর্সফুলি তুই কি করছিস, ওয়াটার থেকে পাস আউট করাচ্ছিস, তাহলে সিস্টেমটা একটু ফাস্টার হবে, কিন্তু ক্লিনিংটা কিন্তু প্রবলেম হতে পারে এবং ফিল্টারের লাইফটাও কিন্তু কমে যেতে পারে। আচ্ছা, নেক্সট হচ্ছে এভিয়েশন। এয়ার স্ট্রিপিং ইজ ইউজড ফর রিমুভাল অফ ভোলাটাইল অর্গানিক কম্পাউন্ডস, যেগুলো কিনা ভোলাটাইল কম্পাউন্ডস। তাহলে তুই কি করছিস, তুই যদি এয়ার পাস আউট করিস, সেগুলো নর্মালি ওপেন পন্ড বা লেক তৈরি করে এই সব জায়গাতে করে। Is a fairly specialist technique and not commonly found as a treatment process on private water supplies. মানে মিউনিসিপ্যালিটি ওয়াটার সাপ্লাই বা তুই তো নর্মাল তোর বাড়ির ওয়াটার সাপ্লাই এর জন্য এই সমস্ত কেউ করে না। এগুলো নর্মালি করে যেখানে ওই খালের জল বা কোনো ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট ওয়াটারটাকে পিউরিফাই করা হচ্ছে, সেই সমস্ত প্রজেক্টের জন্য এগুলো করা হয়। Aeration processes are designed to achieve efficient mass transfer of oxygen into water, removal of gases and volatile compounds by air stripping. Oxygen transfer can usually be achieved using a simple cascade or diffusions of air into water without the need for elaborate equipment. Stripping of gases or volatile compounds, however, may require specialized plant that provides a high degree of mass transfer.
oxygen transfer cascade or steep aerators are designed so that the water flows in a thin film to achieve efficient mass transfer. মানে মাস ট্রান্সফার জিনিসটা কি, মানে ধর ওটা তো জলের মধ্যে আছে, আমার যে কন্টামিনেন্টস গুলো আছে, ভোলাটাইল কম্পাউন্ড যেগুলো আছে, সেগুলোকে আমি মাস ট্রান্সফারের মানেটা হচ্ছে সেগুলোকে আমি একটা জায়গা থেকে আরেকটা লেয়ারে ট্রান্সফার করছি। আরেকটা লেয়ার মানে মানে ওপরে যে এয়ারের যে লেয়ারটা আছে সেই লেয়ারে আমি ওটাকে ট্রান্সফার করছি। আচ্ছা, নেক্সট হচ্ছে কেমিক্যাল ট্রিটমেন্ট। এবার যে জলটা তুই খাচ্ছিস তার পিএইচ কত, অবভিয়াসলি তোকে তার মেনটেন করতে হবে পিএইচ। এগুলো সাধারণত কি হয়, এগুলো এগুলো কিভাবে মেনটেন হয়, পিএইচ সেন্সার থাকে, ঠিক আছে। নর্মালি আমরা পিএইচ 6.5 to 7.5 এর মধ্যে রাখতে চাই, তাহলে পিএইচ সেন্সার দেখে না যে পিএইচ কত আছে। যদি দেখে পিএইচ কম আছে, বাড়ানোর বন্দোবস্ত করে দেয়, যদি দেখে বেশি আছে তাহলে ওটাকে কমানোর বন্দোবস্ত করে দেয়, অ্যাসিড অ্যাড করে, ঠিক আছে। এই যেমন লিখেছে দেখ, টু ফেসিলিটেট দি রিমুভাল অফ আয়রন অ্যান্ড ম্যাঙ্গানিজ। এবার এটাও করা যায়, পিএইচ চেঞ্জ করিয়ে তুই কি করি আয়রন অ্যান্ড ম্যাঙ্গানিজকে প্রেসিপিটেট ফিরে দিতে পারিস, হার্ডনেসটাকে চেঞ্জ করতে পারিস। Many raw surfaces waters are slightly acidic and coagulation processes further increase the acidity. Dosing with sodium hydroxide বা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বা সোডিয়াম কার্বনেট, সাধারণত সোডিয়াম হাইড্রোক্সাইড বা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দিয়ে করে না, সোডিয়াম বাইকার্বনেট, সোডিয়াম কার্বনেট বলতে সোডিয়াম বাইকার্বনেট হবে, এটা সোডিয়াম বাইকার্বনেট ইউজ করে এই কাজগুলো করে। রিমুভাল অফ এক্সেস কার্বন ডাইঅক্সাইড বা ইউরিয়েশনস, সেটা করেও করা যায় টু রিডিউস দি পিএইচ, কারণ ওটা বাইকার্বনেট আয়ন তৈরি করে। আচ্ছা, নেক্সট পড়তে হচ্ছে আমাকে আয়রন অ্যান্ড ম্যাঙ্গানিজ রিমুভাল। এই দুটো আমাকে রিমুভাল করতেই হবে, স্পেশালি দি আয়রন। কি বলছে, ইন গ্রাউন্ড ওয়াটার iron is usually present as dissolved ferrous compounds. To remove iron in this form, it is necessary to oxidize ferrous iron, usually by aeration, to insoluble ferric hydroxides and to remove the precipitated material in a subsequent filtration stage. It is important to ensure that oxidation does not give rise to colloidal species which may pass through the filters. If the iron is present as an organic complex, a strong oxygen such as chlorine or potassium permanganate must be used. মানে কেমিক্যালি তুই ওটাকে প্রেসিপিটেট করি, আলটিমেটলি তুই ওখান থেকে কি করেছিস, ফিল্টার করে ওটাকে বার করে নিয়ে আসছিস। মানে বেসিক্যালি কোয়াগুলেশন প্রসিডিউর আমার যেটা ছিল এটা সেটাই এখানে জাস্ট তোকে দেখানো হচ্ছে কি, এখানে কি দেখানো হচ্ছে, শুধুমাত্র দেখানো হচ্ছে যে কিভাবে তুই প্রসেসটাকে রান আউট করাচ্ছিস। নেক্সট হচ্ছে টেস্ট অ্যান্ড অর্ডার। ওটা তো আগেও বললাম যে টেস্ট অ্যান্ড অর্ডার আমাকে মেনটেন করতে হবে। কি করে, ক্যান বি রিমুভ বাই দি সেভারাল মেথডস ইনক্লুডিং এরিয়েশন, ওজোনেশন করলে চেঞ্জ হয়, অ্যান্ড অ্যাবজর্পশনস অফ অন অ্যাক্টিভেটেড কার্বন। The method used will depend on the source of the test and order. Adsorption on activated carbon is generally the most effective method for the removal of the earthy and moldy test and odor. Powdered activated carbon can be dosed directly. একটু হইতে হবে। Powdered activated carbonটাকে তুই ইউজ করছিস ডোজ ডিরেক্টলি টু দ্য ওয়াটার বিফোর কোয়াগুলেশন অ্যান্ড দেন সাবসিকুয়েন্টলি রিমুভড বাই সেডিমেন্টেশন। তবে এটা কিন্তু খুব কস্ট ইফেক্টিভ এই অ্যাক্টিভেটেড কার্বন ইউজ করাটাকে। লোকজন তাই এখন অন্য কোনো মেথড খোঁজা শুরু করেছে যাতে এই কস্ট ইফেক্টিভিটিটা কিছুটা কমানোর জন্য। Where regular treatment is required, granular activated carbon is the preferred solutions, and this may be used as a filter medium replacing sand and existing filters. আচ্ছা, নাইট্রেট রিমুভার, এটা আরেকটা হার্মফুল কেমিক্যাল যেটাকে আমাকে রিমুভ কিন্তু করতেই হবে নাইট্রেটটাকে। কি বলছে, নাইট্রেট রিমুভার ইজ ইউজুয়ালি অ্যাচিভড বাই আয়ন এক্সচেঞ্জ। ওয়াটার ইজ পাসড থ্রু আ কলম অফ synthetic resin beads that remove anions including nitrate and exchange them for equivalent amounts of chloride. এটা রেজিন বেডস এর মধ্যে ট্রান্সফার করা হচ্ছে। রেজিন বেডস কি করে, আয়নের এক্সচেঞ্জ করে, ও ক্লোরিনটাকে নিয়ে ছেড়ে দিচ্ছে, নাইট্রেটটাকে নিয়ে নিচ্ছে। When the capacity of exhaust is exhausted, the resin is regenerated by backwashing with solution of sodium chloride. সোডিয়াম ক্লোরাইড দিয়ে ট্রিট করলে আবারও নাইট্রেট ছেড়ে দেয়, আবারও ক্লোরিনটাকে নিয়ে নেয়। This restores the resin to its initial chloride form.
ইনিশিয়াল তোর ক্লোরাইড ফর্মে ওটাকে আমাকে আবার রিস্টোর করে দিচ্ছে। কনভেনশনাল অ্যানোন এক্সচেঞ্জ রেজিনস হ্যাভ আ হায়ার অ্যাফিনিটি ফর সালফেট দ্যান ফর নাইট্রেট। This means that they preferentially remove sulfate and reduce the capacity for nitrate. তো সেটা সমস্যার কিছু হয় না, তুই যদি রেজিন বেডটা একটু বড় রাখিস বা দুবার করে ট্রান্সফার করিস তাহলে প্রথমে সালফেট পরে নাইট্রেটটাকে তোর রিমুভ করে দেবে। সালফেট নাইট্রেট দুটোই কিন্তু হেভিলি কন্টামিনেশন। আচ্ছা, নেক্সট আজকালকার দিনে মেইনলি যেটা ইউজ করা হচ্ছে মেমব্রেন প্রসেস। The membrane process is most significant in water treatments আর reverse osmosis বা আল্ট্রাফিল্ট্রেশন, মাইক্রোফিল্ট্রেশন, ন্যানোফিল্ট্রেশন, এরকম নানা রকমের। তারপরে ন্যানোটা ইউজ করা হয় না, সাধারণত আল্ট্রা বা মাইক্রোফিল্ট্রেশন প্রসিডিউরই ইউজ করা হয়। These processes have traditionally been applied to productions of water for industrial and the pharmaceuticals for applications. এখানে দিয়েছে নানা রকম ফিল্টারের সাইজ, কোনটা কোথায় গিয়ে আমার রিমুভাল হচ্ছে। দেখ স্যান্ড প্রায় 1000 মাইক্রোমিটার পার্টিকেলসকে রিমুভ করছে, কিছুটা 100ও। অ্যালগি নর্মালি 100 মধ্যে পড়ছে, যেগুলো কিনা মাইক্রো পার্টিকেলস। স্যান্ড তো ম্যাক্রো পার্টিকেলসকে করছে, ঠিক আছে। মেটাল আয়ন্স, ভাইরাসেস, এগুলো কিন্তু বেশিরভাগটাই দেখ রিমুভাল হচ্ছে দেখ রিভার্স অসমোসিস বা ন্যানো ফিল্ট্রেশনের মাধ্যমে, ঠিক আছে। মেটাল, এই ছবিটা কিন্তু তাই খুব একটু ইম্পর্টেন্ট, এটা একটু ভালো করে দেখে রাখিস কেমন করে কাজ করছে এটা। এবার দেখে নেবার কোনো কোয়ারিজ থাকলে বল এখান থেকে। ঠিক আছে, কোনটা কোন রেঞ্জে রিমুভ হচ্ছে ভালো করে একটু দেখে নিস। আচ্ছা, নেক্সট হচ্ছে ডিসইনফেকশন। এবার এই যে রিমুভাল হচ্ছে দেখ, এবার এখানে একটা সমস্যা রয়েছে। সমস্যাটা কি রয়েছে দেখ, এই যে রিমুভাল হচ্ছে ভালো কথা, রিমুভাল হচ্ছে সেটা তো ভালো কথা, ওইখানে ফিল্ট্রেশন, কিন্তু ফিল্টারটাতে কিন্তু প্রচুর অ্যামাউন্টে কন্টামিনেশন আমার রয়ে যাচ্ছে। ফিল্টারটাতে প্রচুর অ্যামাউন্টে কন্টামিনেশন, ফিল্টারটার উপর প্রেশার পড়ে যাচ্ছে, কন্টিনিউয়াসলি মাইক্রোঅর্গানিজমস ওখানে এসে জমা হয়ে যাচ্ছে। তার থেকে এই যে সুয়েজ বা অ্যানিমাল ফিশার্সের থ্রু দিয়ে বা আমাদের ফিশার্সের থ্রু দিয়ে যে কন্টামিনেশনটা আছে রিভার বা ইয়ে ওয়াটারে কিনা বলে যে ওয়েস্টেজ ওয়াটারটা যেখান দিয়ে বেরোচ্ছে সেখান থেকে, সেটাকে যদি আমরা আমরা যদি সেটাকে ক্লোরিনেশন টাইপের কিছু একটা করে যদি ডিসইনফেকশন করে দিতে পারি তাহলে কিন্তু লোডটা অনেক কম আসবে। এবার যদি the use of disinfectants to kill or inactivate pathogenic microorganisms is necessary if the water contains such organisms. Surface waters including feeding springs বা শ্যালো এই সমস্ত সব জায়গাতেই কিন্তু ইকোলাই থাকে। The source are derived from the low-lying river containing treated sewage effluents. Groundwater is generally less microbiologically active, although contaminations may occur through geological features like swallow holes, fissures, and through poor constructions and the protection of borehole headworks. Several disinfection methods are used in water treatment. Disinfection with chlorine is the most widely used method for large water supplies, but its application is less common in small supplies. Ultraviolet radiation is the most common disinfection methods found in the private supplies. Different microorganisms have different susceptibilities to disinfectants. এবার দেখ এখানে আল্ট্রাভায়োলেট রের কথা বলেছে, ঠিক আছে। আল্ট্রাভায়োলেট রের মধ্যে দেখবি বেশ কিছু ডোজের কথাও বলা আছে, সব ডোজ পড়বার তোর দরকার নেই, যে কয়েকটা পড়বি তাহলেই হবে। আল্ট্রাভায়োলেট রেডিয়েশন কি করে তোরা জানিস, মিউটেশন করে, থামিন থামিন ডাইমার ফর্মেশন করে। Irradiation is the preferred method for the disinfections for small supplies with small distributions of networks. Chlorinations may be more suitable for larger scale. মানে অনেকটা জল নিয়ে যখন তুই চিল করছিস, মানে ধর মিউনিসিপ্যালিটি ওয়াটার সাপ্লাই, সেখানে কিন্তু আল্ট্রাভায়োলেট রে দিয়ে খুব একটা কাজ হবে না, সেখানে কিন্তু তোকে ক্লোরিনেশনই করতে হবে। আল্ট্রাভায়োলেট রে দিতে গেলে ওখানে খরচা প্রচুর হয়ে যাবে, কারণ তোকে যে আল্ট্রাভায়োলেট রে যে টিউবটা লাগাতে হবে সেটারই কস্ট প্রচুর পড়ে যাবে। UV disinfection efficiency is particularly affected by water quality and flow rate. The water to be disinfected must be of good quality and particularly low in color and turbidity. The usual measure for the suitability of treatment by UV disinfections is UV 250 for adsorbents, which may be measured with online monitors or sampled and analyzed in the laboratory. মানে একটা UV লাইট তো অনেকটা রেঞ্জ জুড়ে হয়,
নর্মালি আমরা জানি যে ডিএনএ অ্যাবজর্ব করতে করতে সব 240 থেকে 260 এরকম রেঞ্জের মধ্যে। তো ওরা দেখেছে যে ওরা একটা সিস্টেম নিয়ে কাজ করে দেখেছে যে 254 এর যে ইউভিটা সেটা কিন্তু বেশ ভালোই কিল করছে। However, pre-filtration is almost always required prior to UV disinfections, especially for if Cryptosporidium is likely to be present. Cryptosporidium হচ্ছে এমন একটা ব্যাকটেরিয়া যেটা ইউভি ট্রিটমেন্টে কিন্তু ওর কিছু হয় না। তাহলে ওরকম ধরনের যে কন্টামিনেশনকে ইউভি কিন্তু মারতে পারছে না। সেই কারণে নর্মালি দু রকম সিস্টেম ইউজ করলেই বেটার, ইউভি প্লাস ফ্লোরিনেশন। মিউনিসিপ্যালিটি ওয়াটার সাপ্লাই গুলোতে ইউভি ট্রিটমেন্ট ইউজ করে কিন্তু খুব একটা ইফেক্টিভ না। কারণ যে চ্যানেলের মধ্যে দিয়ে জলটা পাস করাচ্ছে সেই চ্যানেলে তোর ইউভিটা থাকে, ঠিক আছে, সেই চ্যানেলে তোর ইউভিটা থাকে। তাহলে এবার কি হচ্ছে, ইউভি লাইটটার এক্সপোজার টাইমটা কম পাচ্ছে, কারণ চ্যানেলটাই তো ছোট, তাহলে টাইমের এক্সপোজারটা কম পেয়ে যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে তোকে কিন্তু বড় চ্যানেল, বড় ইউভি লাইট সিস্টেম রাখতে হবে বা হোল্ডিং করতে হবে সেটাকে। They are enclosed in a reaction chamber made of stainless steel or less commonly plastics. Low pressure mercury lamps which generate 85% of their energy at a wavelength of 254 nanometer are most commonly used. ঠিক আছে, ব্যাস হয়ে গেল। এটা ভালো করে পড়বি, বিশেষত এই চার্টটা কিন্তু ভালো করে দেখবি যে কোথা থেকে কোনটা রিমুভাল হচ্ছে। গ্যাভেল ফিল্টারটা ইম্পর্টেন্ট, কিন্তু তার থেকে মেমব্রেন ফিল্টারটা বেশি ইম্পর্টেন্ট। প্রেশার ফিল্টারটা অতটা ইম্পর্টেন্ট না, র্যাপিড গ্র্যাভিটি ফিল্টারটা ইম্পর্টেন্ট না, গ্যাভেল ফিল্টারটা ইটসেলফ ইম্পর্টেন্ট, তাছাড়া সেডিমেন্টেশনটা ইম্পর্টেন্ট, কোয়াগুলেশনটা, ফ্লকুলেশনটা তো খুবই ইম্পর্টেন্ট। মাল্টিপল ব্যারিয়ার্সটা একদম ইনিশিয়াল টেকনিক হিসাবে ওটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, কোনো কোয়ারিজ থাকলে বল এখান থেকে। আচ্ছা, নেক্সট উইকের সোমবার না, আমি ভাবছি একটা এক্সাম নেব নেক্সট উইকের সোমবার দিন, ঠিক আছে। ওই ধর তোর প্লাজমিড, কনজুগেশন, ট্রান্সফরমেশন, এই তিনটে চ্যাপ্টার, ঠিক আছে। প্লাজমিড, কনজুগেশন অ্যান্ড ট্রান্সফরমেশন, তিনটে চ্যাপ্টার। নেক্সট মন্ডে প্লাজমিড, কনজুগেশন, ট্রান্সফরমেশন, তিনটে চ্যাপ্টার, ওটার এক্সাম দেবো। ঠিক আছে তাহলে, রাখলাম।